আসছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এইসব কথা বলেন বিএনপির নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক স্টেট বিএনপি এই সভার আয়োজন করে। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিএনপির প্রতিটা কর্মী আমরা ঐক্যভাবে থাকতে পারি। বাংলাদেশে গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় করতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে প্রবাসীরা। বিশেষ করে জাতীয়তাবাদে বিশ্বাসী প্রবাসীরা বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশে ব্যাপক ভূমিকা রাখে। তাই তো প্রবাসীদের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয় মতবিনিময় সভায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সাথে মতবিনিময় সভায় নিউ ইয়র্ক স্টেট বিএনপি ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাইদ। গত 1.5 দশক নিউ ইয়র্ক বিএনপির আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন সাবেক এই তুখোর ছাত্রনেতা। আপনারা জানেন গত 17 বছর এই ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনার বিরুদ্ধে যখন দেশ থেকে কেউ উচ্চ সুরে কথা বলতে পারে নাই, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন, তখন আমরা প্রবাস থেকে সজ্জার হয়ে শুধু ওয়াশিংটন থেকে আরম্ভ করে জাতিসংঘের সামনে ঝড় বৃষ্টি তুষারপাত অপেক্ষা করে বছরের পর বছর আন্দোলনে দাঁড়িয়ে পড়েছিলাম। তখন দেশের অনেক রাঘব বোয়ালরা নিশ্চুপ ছিলেন। আজকে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার চাই, প্রবাস থেকে জনপ্রতিনিধি চাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, যারা প্রবাস থেকে আন্দোলন করেছেন তারা যখন দেশে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা চালায়, তখন কিছু বিএনপি বিপদগামী তাদের উপর আক্রমণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা করে সবাইকে উজ্জীবিত করেন এই ত্যাগী নেতা। বাংলাদেশের কোটি কোটি টাকা যারা লুণ্ঠন করেছেন, এই সরকারের যারা বাড়াইতে বাধ্য করেছেন, এর সকল বিজয়ে সকল সফলতার অধিকার হয়েছেন আপনারা। অতএব কারণে আমার প্রিয় নেতা, আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান, আমার প্রিয় নেতাকে আমি বিনয়ের সাথে আজকে যুক্তরাষ্ট্রের মাটি থেকে আপনার কাছে আমি আহ্বান রাখবো, অনুরোধ করবো, বাংলাদেশের বসবাসরত যুক্তরাষ্ট্রের মাটিতে যারা আছে, যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। অনুষ্ঠানটির সহ সঞ্চালক ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আরিফুর রহমান। এর আগে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম। সংসদ সদস্য নির্বাচন করবেন, এই সংসদ সদস্য হলে এবং দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মন্ত্রী হবে, তো এই মন্ত্রী হয়ে ওনার কাছে আমাদের আবেদন হচ্ছে যে আপনি যখন দায়িত্ব পাবেন তখন প্রবাসীদের জন্য আমাদের প্রথম কাজটা কি হবে, এটা যদি আমাদেরকে ইনশোর করেন, জানান, তাহলে আমি একটু গর্বিত বোধ করব। নির্বাচন খুব সামনে, আমরা প্রবাস থেকে যেভাবে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা দেশের বাইরে প্রবাসীরা নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদীর হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচনের সময় দেশে থাকবো। বিএনপির করণীয় এবং আগামী নির্বাচন নিয়ে বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্ক নর্থ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিম। জাতিসংঘে স্টেট ডিপার্টমেন্টে প্রত্যেকটি জায়গায় যখন দুঃসময় বাংলাদেশের বিএনপির দুঃসময় ছিল, আমরা সেই সময় দিয়েছি, আমরা জীবনে মায়া করিনি। আর সেই সময়ের কারণে বাংলাদেশে আমাদের প্রত্যেকটি পরিবার নির্বাচিত
নিপীড়িত, আমাদের বাড়িতে বাড়িতে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা যারা ছিল তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি মনে করি আপনারা আমাদের নেতা আর আমরা যে 15 জন আছি আপনাদের সেবক। কেন সেবক? একটা অনুষ্ঠান যখন করি তখন এই নির্বাচিত 5 জনই সবাইকে দাওয়াত দিতে হয়, অনুষ্ঠানের সকল কিছু আয়োজন করতে হয়, আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠান করি। তাই আমরা আমাদেরকে নেতা মনে করি না, আমরা আপনাদের সেবক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন এবং গেস্ট অব অনার যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। রাস্তাঘাটে বাংলাদেশে অপদস্থ অপমানিত করা হচ্ছিল। জাতীয় সংসদে সেদিন আমার নেত্রী, দেশ নেত্রী, আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা বিশ্বে বাংলাদেশিদের একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে তার প্রশংসা করে তার পক্ষে যে বক্তব্য দিয়েছিল, ইউনূস সাহেব সেটা কিন্তু ভুলে নাই। আমি অনেক নেতা দেখেছি, কিন্তু আনোয়ার হোসেন খোকনের মতো নেতৃত্ব আমি আজ পর্যন্ত দেখি নাই। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং আমি মনে করি আগামী নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান চাঁদপুর 5 থেকে শাহরাস্তি হাজগঞ্জ থেকে তাকে মনোনয়ন দিবে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জিয়াউদ্দিন হায়দার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নিজেদের করণীয় সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। গত 14 বছর হাসিনা এবং তার মাফিয়া সরকার আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন সিস্টেমেটিক ভাবে ধ্বংস করেছে। আমাদের সংসদ ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, দিয়ে আমাদের দেশটাকে এখন একটা মিথ্যা উন্নয়নের জোয়ারে তারা ভাসিয়েছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, আমরা প্রতিশোধ নেব, এই ধ্বংসের প্রতিশোধ নেব, এবং এই ধ্বংসের প্রতিশোধ নেব আমরা আমাদের যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে সেই সম্ভাবনাকে উপরে ভর করে আমরা দেশকে গড়ে দেশকে সুন্দর পথে এনে আমরা এই ধ্বংসের প্রতিশোধ নেব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক দাওয়ান কাউসার, নিউ ইয়র্ক সাউথ বিএনপি নেতা বদিউল আলম, নিউ ইয়র্ক সাউথ বিএনপি নেতা সোহরাব হোসেন সহ অন্যরা। সবসময়ের জন্য বিএনপির সাথে সহযোগিতা ছিল এবং সমস্ত নেতাদের সাথে যোগাযোগ ছিল বলে বিদায় আজকে এত উন্নতি হয়েছে। সৌরভ ইমাম, আইবিটিভি, নিউ ইয়র্ক। আমাদের সহযোদ্ধা যারা প্রত্যেকেই আপনারা এক একজনে যুক্তরাষ্ট্রের মাটিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। অতএব কারণে আপনাদের সকলের জন্য আমরা সবাই একটি হাততালি দিই।